হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর কি গ্রাম অঞ্চলের কিছু একটা ভিউ দেখাবো, সবাই আমার লগে থাকবেন। আমরা যে জায়গায় আছি এর নাম হলো তালতলা। সবাই তালতলা নামে চিনে। ভাই ব্রাদারের আর কি বিড়ি খাওয়ার আড্ডাখানা। দেখেন জায়গাটা কত সুন্দর, কত নীরব একটা জায়গা। আশেপাশে কোনো মানুষ নাই। বুঝেন তো, গ্রাম অঞ্চলে কোনো পোলাপান থাকে না, সব থাকে ঢাকায়। চিন্তা ভাবনা করে দেখলাম একটু আমগর এলাকাটা একটু তুলে ধরি ভিডিওর মাধ্যমে, সবাই দেখুক আমগর এলাকাটা কীরকম। আমিও থাকি ঢাকায়। আমিও হঠাৎ করে আজকে আইসি বেড়াইতে। বুঝেন তো, ঢাকা শহর থাকি কোনো ভিডিও টিডিও করতে পারি না। আর কি ছোটোখাটো দু একটা ভিডিও করি, মাঝে মাঝে ভিডিও করি, মন ছেলে করি, না হলে করি না। বুঝেনি তো, মধ্যবিত্ত ঘরের পোলাপানের এই একটাই সমস্যা, টাকার প্রবলেম। বা মনে করেন তার কারণে থাকতে হয় মনে করেন ফ্যামিলির সাইডা, গ্রাম অঞ্চলের সাইডা, ভাই ব্রাদার সাইডা দিয়ে থাকতে হয় ঢাকা শহরে। এই ধরেন যে মনে করেন সকালে আইসি, এই যে ওখানে আবার বিকাল যাইতে হইব গা। মনে করেন মধ্যবিত্ত ফ্যামিলির এই একে ঝামেলা, আইয়া আবার নগর যাইতে হইয়া কি আর মনে করেন এলাকা থাকলে কত ধরনের কত সমস্যা হয় আর কি। এই যারা আর কি গ্রাম অঞ্চল থাকে তারাই বলতে পারবো গ্রামে থাকাটা কিরকম একটা রিক্সে থাকতে হয়। মনে করেন গ্রামে থাকাটা মনে করেন যতরকম সহজ ভাবেন তো মনে করেন সহজ না। গ্রাম অঞ্চলে মনে করেন যে কোনো মুহূর্তেই মনে করেন এই দেখেন আমাদের এলাকার আর কি পরিবেশটা দেখেন, চারিদিকে এই যে গাছপালা, চারিদিকে গাছপালা, বাগান টাগানে মনে করেন বাড়ি ঘরে কোনো দিক দিয়ে কমতি নাই। লগে এই যে সৌরা বাগানও আছে, সৌরা ক্ষেত কয়, কেউ কেউ কয় বাগান কয়। মনে করেন দেখেন কত সুন্দর সুন্দর সৌরা ক্ষেত। আমরা সৌরা ক্ষেত হিসাবে চিনি, অনেকে বাগান হিসাবে চিনে। এই পর্যন্তই, ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যদি ইউটিউবতে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর যদি পেজেতে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দিন। ধন্যবাদ।